তিনি বলতেছেন
पर सब नबी रख लिए, अर्श वाजिब पे बोसा हमारा। ইমাম মোহাম্মদ রাজা খান, ওনাকে আপনারা অনেকেই চিনেন না, নামটা অনেকেই জানেন না, কেউ কেউ জানেন। ইমাম আহমদ রাজা তিনি কে ছিলেন, তিনি কেমন? সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে আযীম, সমস্ত মুফাসসিরিনে আযীম, সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত সুফিয়ানে কেরাম ওনার পক্ষে ওনার বিপক্ষে সকল মানুষ একমত পোষণ করেছেন যে আলা হযরতের মতো এত বড় জ্ঞানী ভারতবর্ষে জন্ম নিয়েছেন, যিনি জামানার ইমামে আবু হানিফা হয়েছেন। আবু হানিফার পরে আবু হানিফার মতো যদি কেউ জ্ঞানী থাকে তাহলে উপমহাদেশের মধ্যে একজনই ছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা সুবহানাল্লাহ, যাকে জামানার ইমাম আবু হানিফা বলা হয়। তিনি কেমন ছিলেন? মক্কাতুল মুকাররমায় হজ করতে গিয়েছিলেন, যাওয়ার পরে ওনার কিছু বিপক্ষের লোক ওনার বিরুদ্ধে সৌদির করে মামলা করলো। উনি তো ভারতের মানুষ, মামলা করলেন। সেই মামলায় উনি অ্যারেস্ট হন, গ্রেফতার করে ওনাকে সরাসরি একবারে জেলে দিয়ে দেওয়া হলো। আর ওনার কাছে জবাব চাওয়া হলো যে আপনার কিছু আকীদা আছে, কুফরি আকীদা। কি কি কুফরি আকীদা আমার? এক নম্বরে উল্লেখ করলো যে আপনি নাকি বলেন যে আল্লাহর হাবিব গায়েব জানেন। এটা কতটুকু সত্য আপনি কি দিতে পারেন? কতটা? তিনি গেছেন ভারতবর্ষ থেকে মক্কায় হজ করতে, তিনি কি কোনো কিতাববাদী নিয়ে গেছেন? না। গেছেন কি জন্য? হজ করতে। সেখানে প্রশ্ন করলে জেলের মধ্যে তিনি 8 ঘন্টা ছিলেন। কত ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে তার কাছে কোনো কিতাব নাই, কোনো আলেম নাই, কেউ নাই। তিনি একা জেলের মধ্যে বসে বসে 8 ঘন্টার মধ্যে বিরাট বড় ভলিউমের এক কিতাব লিখলেন। কিতাবের নাম দিলেন কি? কোন সহযোগী কিতাব নাই, কিতাব দেখার মতো কোনো সুযোগ নাই। কয়েদি হিসাবে জেলের মধ্যে বসে বসে কিতাব লিখলেন। কিতাবের নাম দিলেন আদ-দাওরাতুল মাদদিয়া ফি মাদদাতিল গায়বিয়া। বিরাট বড় ভলিউমের কিতাব লিখে আলা হযরত সেই সৌদি মুফতিদের কাছে তুলে দিলেন। মুফতিরা দেখে বলতেছে ওনার ফতোয়া তো ঠিকই আছে, ওনাকে জেলে দেওয়া আমাদের অপরাধ, তাড়াতাড়ি বাহির করো। সেই ছিলেন আমার হযরত ইমাম মুহাম্মদ রাজা, যার কলমের ভার তার জীবনে 1500 কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। কতশো কিতাব লিখেছেন? 1500 কিতাব লিখছে যিনি। আর আমি তো একটা কিতাব লিখি। আমি যদি ওনার সমালোচনা করি, ধরেন আমি 100 কিতাবই লিখলাম, 100 কিতাব লিখে যদি 1500 কিতাব ওনার সমালোচনা করি তাহলে এটা কি শোভা পায়? না। বলেন শোভা পায়? না। তিনি ছিলেন আলা হযরত। কেমন আলা হযরত জানেন? একটু ওনার ইতিহাসটা আমি তুলে ধরবো। এমন আলা হযরত, এমন ইমাম যে ভারত উপমহাদেশের মধ্যে পূর্বেরকার ওলামায়ে কেরাম যারা সম্মানিত ছিল তারা আমাদের দেশেও দেখছেন পালকিতে চলাফেরা করে। কিসের মধ্যে? পালকিতে। দেখেন না এটা? পালকিতে করে অথবা নৌকা যুগে ফিরিয়ে করে তারা চলাফেরা করে। তো ইমাম আহমদ রাজা খান উনিও পালকিতে চলাফেরা করতেন। তো একদিন যারা পালকি বহন করতেন, ওই পালকি বহন করা 4 জনের মধ্যে একজন ছিলেন আমার নবী বংশের আলে রাসূল। সুবহানাল্লাহ। আলে রাসূল গরীব ছিলেন বিদায় তিনি পালকি বহন করতেন এবং সেখান থেকে কিছু জীবিকা অর্জন করতেন। একদিন আমার আলা হযরত পালকিতে চলে যাচ্ছেন, এই নামাও, নামাজ কি হলো হুজুর?
তোমাদের মধ্যে কি কেউ আওলাদে রাসূল রয়েছে কিনা? কেন হুজুর হঠাৎ করে এই প্রশ্ন? আসো কিনা বলো। একজন দাঁড়ায় বলেন, হুজুর আমি আওলাদে রাসূল, আমি নবীর রক্ত, আমি নবীর বংশ। আল্লাহ হযরত বললেন, তুমি পালকিতে চড়ো। সুবহানাল্লাহ। তুমি পালকিতে চড়ো, উঠো, যত দূর পর্যন্ত আমাকে নিয়ে আসো, আমি আল্লাহ হযরত কাঁধে করে তোমাকে সেই জায়গায় পৌঁছে দেব। আমি আল্লাহ হযরত কি করে এত বেকুব হতে পারি যে নবীর রক্ত নিচে থাকবে আর আমি পালকিতে চড়ে বেয়াদবি আমি নবীর আওলাদের সঙ্গে করতে পারি না। ইনাকে পালকিতে চড়ায় কি আদব, কি তাজিম, কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম আওলাদ রাসূলের, নবী না নবীর আওলাদ, কি প্রেম। পালকিতে উড়ায় আল্লাহ হযরত নিজে কাঁধে করে বহন করে জায়গা পর্যন্ত পৌঁছে কদমের মধ্যে ধরে, হুজুর আমাদের বেয়াদবি মাফ করেন। আল্লাহ রাসূল বলতেছিলেন, বাবা আপনি তো জামানার ইমাম। আরে আমি জামানার ইমাম, তাতে কি আসছে গেছে? তুমি তো আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ, তুমি তো কি আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। সেই ছিলেন ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু। কেমন ছিলেন? কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় ওলি আল্লাহ ছিলেন। এটার যদি বর্ণনা আমি দিতে যাই অনেক সময় লাগবে। 8 ঘন্টার মধ্যে তিনি কিতাব লেখে জবাব দিলেন, তিনি কেমন হতে পারেন? কেউ নাই, কোনো সহযোগী কিতাবও নাই। 8 ঘন্টার মধ্যে লিখে লিখে জবাব দিলেন। 1500 কিতাব লিখেছেন। এক কিতাবের কথা শুনলে অবাক হবেন। এক কিতাবের নাম আল আকামুন নববিয়্যা ফিল ফাতওয়ায়ে নববিয়্যা, 36 খণ্ডে সমাপ্ত। সুবহানাল্লাহ। এক এক খণ্ড এত বড়, 36 খণ্ডে সমাপ্ত এক কিতাব। তিনি কেমন জ্ঞানী ছিলেন বলেন? কি ছোট আলেম না বড় আলেম? বড় আলেম। একটু আওয়াজ করে বলেন, ছোট না বড়? আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরতের জ্ঞান যেমন ছিল, আল্লাহ আপনার হাবিবের সাথে আমরা সেই জ্ঞান চাই। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তার মতো আমরা বলি আলা হযরত, এক নামে সবাই চিনি। আলা হযরতের এক মুরিদ পান বিক্রি করতেন, খিলি পান। যারা হুজুরকে বললেন, হুজুর আমি পান খিলি পানের ব্যবসা করি, কিন্তু বেচা কিনা হয় না। হুজুর রহস্য করে বললেন, ঠিক আছে একটা কলম দাও, একটা কাগজ দাও। রহস্য করে লিখে দিলেন, জনাব খাইয়ে পান খাইয়ে। কি দিলেন? এতটুকু লেখে, বাবা এটা নিয়ে টাঙ্গায় এখন দোকানের মধ্যে নিয়ে টানায় দিচ্ছে। ওই বেটা পানওয়ালা কয়, আমি পান বেচে ঢুলাই না। সারা দিন রাত পান বেচতে বেচতে আমার অবস্থা শেষ। সেই ছিলেন আমার হযরত ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, সাবসে আওলা শিখেন না, নবীর প্রেম শিখেন, বলেন আমার সঙ্গে, সবসে আলা নবী, সবসে আলা নবী, খলক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, খলক সে अपनी
सबसे आला वाला हमारा नबी। अल्हम्दुलिल्लाह প্রেম শিখানো হয় নবীর প্রেম। কার প্রেম? নবীর প্রেম। এটা নবীর প্রেমিকদের সেন্টার। এখানে নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়, এখানে নবীর ভালোবাসা শিক্ষা দেওয়া হয়, এখানে নবীর ভালোবাসার নামাজ শিক্ষা দেওয়া হয়, নবীর ভালোবাসার রোজা শেখানো হয়, নবীর ভালোবাসার তালিম দেওয়া হয়। এটা হচ্ছে নবীজির ভালোবাসার সেন্টার। নবীর ভালোবাসা সেন্টার। এখানে আসলে নবীর ভালোবাসা জমে। নিজের মনে একটু প্রশ্ন করে দেখেন, নবীর ভালোবাসা জমে অন্তরের মধ্যে আসলে না নকলে? আসলে নবীর ভালোবাসা। জি আলহামদুলিল্লাহ নবীর ভালোবাসা। আজকে হলো রবিউল সানির 2 তারিখ, মানে আরবি মাস। রবিউল আউয়াল চলে গেছে, রবিউল আউয়াল চলে গেছে, আজকে হলো রবিউল সানির 2 তারিখ। এই রবিউল সানির চাঁদে আল্লাহর একজন প্রিয় মাহবুব, আপনারা ওনার নাম সবাই জানেন, তবে কেউ ওনাকে ভালোবাসে, কেউ বাসে না। কেউ বাসুক আর না বাসুক, আল্লাহ ভালোবাসে। তিনার নাম হচ্ছে পীরে পীর মীরে মীর তীরে তীর শেখুল হাদিস ও তাফসীর আল্লামা মীর মুহিউদ্দিন আব্দুল কাদির। বলেন না আব্দুল কাদের জিলানী। পীরে পীর মীরে মীর তীরে তীর শেখুল হাদিস ও তাফসীর আল্লামা শেখ আব্দুল কাদের জিলানী। কত বড় ওলি, বলেন কত বড় ওলি? পীরের পীর মীরের পীর। তীরের তীর বলা হয় কেন জানেন? নেই, তীরের তীর বলা হয় এজন্য উনি যা বলতেন তীর ছাড়লে মিস হতে পারে, কিন্তু ওনার কথা মিস হতো না। এত পাওয়ারফুল ছিলেন, যা বলতেন তাই হয়ে যেত, যা বলতেন তাই হয়ে যেত। এখনো কিতাব 600 শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমাদের হানাফি মাযহাবের ফকিহ, তিনি বলতেছেন, কিতাবের নাম হচ্ছে নুজহাতুল খাতির ফাতির মানাকিব শেখ আব্দুল কাদের। ওই কিতাবের মধ্যে লিখতেছে, আমরা হুজুর গৌসুল পাক আব্দুল কাদের জিলানী কেমন ছিল একটু বর্ণনা করি। বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন যে আব্দুল কাদের জিলানী এমন লোক ছিলেন, তিনি সকালবেলা মেহমান নিয়ে হোটেলে গেলেন নাস্তা খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাওয়ার জন্য গেছেন, তো রুটি বাজছে আর ডিম ভাজা করতেছে। শেখ আব্দুল কাদের জিলানী উনি গেলেন বাবারে নাস্তা দেয়। নাস্তা দেওয়ার সময় হুজুর কি খাইবেন? আমাকে জিজ্ঞাসা এরকম আছে, বাজে খাইবেন না মামলা খাইবেন না কি জানি আরো কি জানি আছে না এরকম জিজ্ঞাসা, হুজুর কি খাইবেন? আচ্ছা ডিমের জন্য থাকলে দেওয়া না। তো দেখতেছে ডিম ভাজা খাবো, তোলের মধ্যে দেখা গেছে গরম চুলা। তো হুজুর গৌসুল পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছে, আরে এই ডিমটারে বাচ্চা বানাইছো কয়টা বাচ্চা? হুজুর বাচ্চি তো অনেকটি, এই যদি বাজি না করতি তাইলে এটার থেকে বাচ্চা যদি হইতো, বাচ্চাগুলো আমার আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ। হুজুরের দেন আর আমাকে দেন একরকম না। দেখছেন আল্লাহর দেন কিরকম? কার জিকির করত? আল্লাহ। আল্লাহ কা ফাসকুরুনি আসকুরু, তোমরা যদি আমার জিকির করো আমিও। তোমরা যদি আমার একবার আল্লাহ বলে ডাক দাও ইয়া আল্লাহ, আর আমি আল্লাহ 70 বার বলবো ইয়া আব্দি। সুবহানাল্লাহ। আল্লাহর কয়বার ডাক দিবেন? একবার। আল্লাহ কয়বার ডাক দিবেন? 70 বার। এত প্রেম কা আমরা আল্লাহর একবার ডাক দিলে যদি আল্লাহ 70 বার দেয়, আর নবী যদি একবার দেয় কয়বার জবাব? হিসাব আছে? হ্যাঁ। কি বলতেছে? আরে ডিম ভেজে ফলাইলা, এই যদি বাচ্চা হইতো তাহলে আল্লাহর জিকির করতে। শুধু খালি মুখে বলতে দেরি, ওই বাজা ডিমের তলে মুরগির বাচ্চা হয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন?
কারামাতুল আউলিয়ায়ে হক। ওলি আল্লাহদের কেরামত সত্য না মিথ্যা? সত্য। আরেক বেটার পাশে দাঁড়ায় আছিল, ফার্সি ভাষা শুরু করে দিছি। এটা আমি বাংলা করে আপনাকে শোনাই না, ফার্সিতে শুনবেন? বাংলা। হ্যাঁ, ফার্সিতে বুঝবেন না। ও গোটা ফার্সি ভাষা শুরু করে দিচ্ছে, আর আমি বাংলাতে আপনাদের শোনাই, বাংলা। ওই বেটার শুরু শোনাইছে, আমি আর শুরু শোনাবো না, কথা শোনাবো? ও শুরু শোনাই না, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার সঙ্গে কথা বলবেন না? কি কি ভাষা থেকে তাজা বাচ্চা বানাইছে কে? আল্লাহ। না আব্দুল কাদের বানাইছে? না, উনি বানায় না, ওনার জবান। আল্লাহ কিছু বন্ধু যেটা কয় রে আমার সুবহানাল্লাহ। বাজা দিবে তাজা বাসা দিল গফুটায়া আমার বড় পীর আউলিয়া। বাসা দিমে তাজা বাসা দিল গফুটায়া আমার বড় যারা কেরামতি ওইরা তার দিল ভক্তি গো, আখেরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া। হায় হায় আখেরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া। বাসা দিমে তাজা বাসা দিল গফুটায়া আমার বড় পীর আউলিয়া। বাসা দিমে তাজা বাসা দিল গফুটায়া। বড় পীরের হাতের ছোঁয়ায় একবারে মাটি কুটুরে নিয়ে গেছে। হুজুর আমরা দেখে স্বর্ণ আনছি, কি আনছি? শর্মা হুজুর স্বর্ণ, এত স্বর্ণ আমাদের কি আনছো? খোলো খোলো, খুইলা দেখতেছি এখন আর মাটি নাই, সব স্বর্ণের দলা হয়ে গেছে। বেটা ডাক দিয়ে বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি ও স্বর্ণ হয়ে যায় গো, বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি ও স্বর্ণ হয়ে যায়। গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলায়া। গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল গো বিলায়া। বাসা দিবে তাজা বাসা দিল গফুটায়া আমার বড় পীর আউলিয়া। বাসা দিবে তাজা বাসা দিল গফুটায়া। বড় পীরে দোহাই দিলে যেটা হয় মরার ছেলে গো, হয় না? হায় একজনের বাচ্চা মারা গেছে, আর এক হুজুর একটাই বাচ্চা, একটাই মরছে। বেটা বাচ্চা একটা মরলো, কিন্তু দুইটা বাচ্চা কয়টা? একটা। হুজুর এটাই মারা গেছে, হুজুর আমাদের কাছে আসছে। হুজুর কয়, ঠিক আছে আল্লাহ আমার কাছে আসছে, আমি তো কিচ্ছু না, সব তো তুমি। ও কথা দেও না, কুম বীজ নিল্লা। এ বেটা হুতি আসুক কা, আল্লাহর হুকুমে উঠে যাস না কেন? কার হুকুমে? আল্লাহর হুকুমে। নাকি কিছু নিজের হুকুমে? না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। কথাটা আব্দুল কাদিরের হুকুম রাখা। আল্লাহ। উঠে যা, লাভ দিয়ে উঠে গেছে। সুবহানাল্লাহ। তুমি বলে মরে গেছো, হুজুর মরছি তো, কিন্তু আমরা যে ডাক দিয়েছেন আর তাই সুবহানাল্লাহ। বলি আল্লাহ তাকে সারা দেওয়া লাগে না? লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে যে যারা আল্লাহ ওয়া রাসূলের পক্ষে হয়ে ডাক দেয়, এই কথায় সারা দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। উঠে গেছে। তাহলে তো দেখছে যে আজ মরা জিন্দা হয়ে গেছে গিয়া, আমার কি দরকার? শুরু করছে বড় পীরে তো ভাই দিলে যেটা হয়তো মরা ছেলে গো, এই রকমে কয়টা কিয়া না কোলে উঠায়া। এই আদমে কয়টা কিয়া নাও কোলে উঠায়া। বাসা দিবে তাজা বাসা দিল গফুটায়া আমার বড় পীর আউলিয়া। বাসা দিবে তাজা বাসা দিল গফুটায়া। ওই মাহবুব সুবহানী বীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই মাসের 11 তারিখে দুনিয়া থেকে আল্লাহর মিলনে চলে গেছে। ওই গুস্তানির 11 তারিখে ইয়াউমুল ওয়াফাত হুজুর গাউস পাকের ইন্তেকাল হচ্ছে রবিউল সানির 11 তারিখ। বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী অনেক বড় ওলি আল্লাহ ছিলেন। তিনি মানুষদেরকে ডাক দিয়ে বলতেন নাযারতু ইলা
বেলাদিল্লাহি জামান কাফারতা লাবিন আলা হুকমি তিসালি। ডাক দিয়া বলেন, হে ইরাকের লোকেরা, তোমরা কি জানো আমি আব্দুল কাদের জিলানী কে? সবাই বলে, হুজুর আমরা তো জানি আপনি আব্দুল কাদের জিলানী, আপনি বড় পীর, আপনি ওলিউল্লাহ, জানি আমার বন্ধু। হুজুর কয়, তোমরা শুধু একটু জানো, আমি আমার পরিচয় দিয়ে শোনো। নাযারতু ইলা বেলাদিল্লাহি জামান আখারদালাবিন আলা হুকমি তিসালি। আমি আব্দুল কাদের এমন একজন আব্দুল কাদের, আমি আব্দুল কাদের খোদার খোদাইত্বটা অনেক বড় দেখা যায়, কিন্তু আমি আব্দুল কাদেরের এই বৃদ্ধ আঙ্গুলের নখটা যেমন, খোদার খোদাইত্বটা আমি আব্দুল কাদেরের নজরের সামনে তেমন। আমি এক নজরে যা দেখি আমার নখটা দেখা যায়, খোদার খোদাইত্ব জগৎটা আমি আব্দুল কাদেরের সামনে আমার নখের চেয়ে আরো ছোট দেখা যায়। বলতেছি সুন্দর করে, সে আব্দুল কাদের জিলানী। হুজুরের বড় পীরের শান আছে না? আছে। আছে, যারা মানে মানুষ, যারা না মানে না মানুষ, আমাকে বুঝে আমরা মানছি মানে ঠিক মনে লাগবে কি লাগবে? কত সুন্দর করে বলে আছে। যাক, আমরা হুজুরকে পীরে পীর, মীরে মীর, পীরে পীর, শেখুল হাদিস ও তাফসীর সাইয়্যিদনা মুহইয়্যিদ্দিন আব্দুল কাদের জিলানী এটা মানছি, মানতে থাকবো। হুজুরের রসুল পাকের ফয়েজ বরকত আপনাদের আমাদেরকে নসিব করুন, আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। এইজন্য শুরুতে হুজুরের রসুল পাক আব্দুল কাদের জিলানীর কথা বললাম। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আব্দুল কাদের জিলানীর ব্যাপারে, তাহলে প্রশ্ন করে আমাকে পেয়ে যাবেন, জবাব পরবর্তীতে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো আমি বলছিলাম যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেটা হলো আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলতেছেন, কত সুন্দর করে দেখেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এইমাত্র আমার রাসূল তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আগমন করেছে। অথবা যেমন আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল পাঠাইছি। কি পাঠাইছে? রাসূল। কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য আল্লাহ একজন রাসূলকে একজন না একজন, কি একজন না একজন, আল্লাহ পাকের রাসূল আছে, নবী রাসূল আছে না? আছে, কিন্তু আল্লাহ একজন বলেন কেন? এটা আমার নবীর জন্য খাস। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল হিসাবে এইমাত্র পাঠাইলাম। কি জন্য পাঠাইছে জানেননি? আল্লাহ পরবর্তী অংশে বলতেছি, আতলু আলাইকুম আয়াতিনা, আমি আমার রাসূলকে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে পাঠানো একটাই উদ্দেশ্য, তিনি আমি আল্লাহর কোরআনের আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাইবেন। কি শোনাইবেন? কোরআনের আয়াত তিনি তেলাওয়াত করে শোনাবেন। তারপর বলতেছে, শুধু তেলাওয়াত করে শোনাই তিনি ক্ষান্ত হবেন না, ওয়া ইউযাক্কিকুম, তিনি তোমাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? পবিত্র করবেন। আমাদেরকে যেহেতু পবিত্র করবে, বুঝা গেল আমরা অপবিত্র। এখন এই অপবিত্রটা কি আপনারা এখন পবিত্র না? জি। আমি বলবো না আমি এখন পবিত্র না, এটা বাহ্যিক। আল্লাহ কি লক্ষ্য করে বলতেছেন, আমার হাবিবকে আমি পাঠাইলাম তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য, তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিকুম, এবং তোমাদেরকে পবিত্র করবেন। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা শরীরে পবিত্র আছি কথা ঠিক, এটা বাহ্যিক, কিন্তু হাকিকতের পবিত্র অনেকের এখনো কলব পবিত্র হয় নাই। ঠিক না? অনেকের অন্তর, অনেকের দিল পবিত্র হয় নাই, কলব পবিত্র হয় নাই, মন পবিত্র হয় নাই, কলবের বিশুদ্ধতা নাই। এই জন্য আল্লাহ বলেন, ওইটা তো বাহ্যিক পবিত্রতা। আমি আল্লাহ রাসূলকে
রসুলকে পাঠাইছি তোমাদের কলবের পবিত্রতা দেওয়ার জন্য। রসুল কলবের পবিত্রতা করাইবেন, কেমনে করাইবেন? কিভাবে রসুল পবিত্র করবেন? আল্লাহ বলে রসুল কিভাবে তোমাদেরকে পবিত্র করবে সেটা আমি আল্লাহ বলে দিচ্ছি। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, পবিত্র করার জন্য আমি আল্লাহ আমার নবীকে দুইটা জিনিস দিয়েছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহ অর্থ কি? কিতাব নয়, কিতাবুশ শরিয়ত। কয় হুজুরকে আমি শরীয়ত দিয়েছি, এই শরীয়তের বিধান রাসূল তোমাদের কাছে পৌঁছাবেন, তোমাদের কাছে রাসূল তুলে ধরবেন শরীয়তের বিধান। শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান এক নম্বর হলো তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শরীয়তের প্রথম বিধান, প্রথম বিধান। দ্বিতীয় নম্বর বিধান কি? ওয়াকিমুস সালাহ। দ্বিতীয় নম্বর বিধান হচ্ছে শরীয়তের নিয়ম অনুযায়ী নামাজ পড়বেন। তৃতীয় নম্বর নিয়ম রোজা রাখবেন। চতুর্থ নম্বর যদি হজ ফরজ হয়ে যায় তাহলে হজ করবেন। যদি যাকাত ফরজ হয় পঞ্চম নম্বর যাকাত দিবেন। শরীয়তের আরো কিছু বিধান আছে, এই বিধানগুলো তারা মানবে। এই বিধানগুলো মানতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দরকার হবে। আমি আল্লাহ কোরআন দিয়েছি, হাবিব শরীয়তের মাধ্যমে আপনি আপনার উম্মতদেরকে কলবের পবিত্রতা দান করেন। কিন্তু শরীয়ত দিয়ে তো ক্ষান্ত করতে পারতো, ক্ষান্ত তো করে নাই। তারপরে বলছে আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। হুজুর কিতাব দিয়েছি মানে শরীয়ত দিয়েছি, এইটা বলে শেষ করে নাই। বলছে তো ওয়াল হিকমাতা। হিকমা কি? হিকমাত আই হিকমাত ওয়াল মারিফা। হুজুর আপনার উম্মতকে পবিত্র করার জন্য যেমন শরীয়ত লাগবে তেমন পাশাপাশি ওয়াল হিকমাতা তেমন মারিফাতের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। কি লাগবে? মারিফত, ইলমে মারিফত। শরীয়তের পাশাপাশি ওয়াল হিকমাতা, হিকমতের জ্ঞান লাগবে। হিকমতের জ্ঞান কালকে তাফসীরে দেখেছি। হিকমত কি? হিকমত হচ্ছে অন্তর্দৃষ্টি, হিকমত হচ্ছে অদৃশ্যের খবর আদি। এগুলো হুজুর জেনে জেনে মানুষকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র করবেন কে? আল্লাহ। কিন্তু মাধ্যম কে? রাসূল। নবী আগে পবিত্র করার হুকুম দিবেন। বাবার এমনে চলো, এমনে মানো, ইলমুস শরিয়া মানো, ইলমুল মারিফা মানো, তোমার কলবের মধ্যে পবিত্রতা এসে যাবে, আল্লাহ তোমাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহর হাবিব তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিবেন যা তোমরা জানতা না। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিবেন? জানতাম না, যা আমরা জানতাম না সেগুলো কে শিক্ষা দিবেন? নবী নিজে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। না আল্লাহ এসে শিক্ষা দিয়েছে? কে শিক্ষা দেয়? নবী। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে নবী শিক্ষা দেয়। কি শিক্ষা দিলেন? এই শিক্ষাটা আসতেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ নবীর মাধ্যমে কি শিখাবেন তাদেরকে? নবী বলতেছেন হে আমার উম্মতেরা, আমি এসেছি কোরআনের আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনাইতে, তোমাদেরকে পবিত্র করার জন্য। ইলমে শরীয়ত, ইলমে মারিফত নিয়ে এসেছি। এইবার কি দিয়ে তোমাদেরকে পবিত্র করতে হবে সেটা আমি রাসূল জানি, আর তোমাদের পবিত্রতা কেমনে করবা সেটা আমি দিচ্ছি। আল্লাহ আমি বলতেছেন, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে থাকবো, জিকির করতে থাকবো। আপনারা যদি আল্লাহর জিকির করতে থাকেন, আল্লাহ আপনাদের জিকির করবেন। বলবেন হুজুর আমরা তো আল্লাহ 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 জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করি, কিন্তু আল্লাহ আমাদের জিকির কেমনে করবেন? আমরা যারা আল্লাহ আল্লাহ করি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির করতেছি, আল্লাহ কিন্তু আমাদের জিকির এইভাবে করবেন না। আল্লাহ বলেন তোমরা যখন আমাকে স্মরণ করবা, আমি তোমাদেরকে স্মরণ করব মাগফিরাতের মাধ্যমে, মানে ক্ষমার মাধ্যমে। তোমরা আমাকে স্মরণ করবা আর তোমাদের স্মরণ আমি তোমাদের গুনাহ মাফ করে দিয়ে করব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হওয়া মানে তো পবিত্র
বাবা? ঠিক হ্যাঁ, ঠিক এই জিকির আছে না? আছে জিকির আছে না? আছে আসলে একটু জিকির করি। আমি যেভাবে বলি এইভাবে বলি, আমার দিকে তাকায় থাকে, যেভাবে বলি একবার আসতে একবার করে, খুব সুন্দর। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু মজা লাগে? আগে এইভাবে একবার আসতে একবার জোরে, একবার আসতে। তারপরে আবার 3 জোরে জিকির আছে। এর মাহাবতের মধ্যে তরিকতের ভাষায় যারা পীরের কাছে হাত দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে জিকির কেমনে করে। তারপরে দেখেন 3 জোরে আমি আগে বলে তারপর আপনারা বলবেন। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। ভালো লাগে না? লাগে এবার 4 জোরে, 4 বার, 2 বার আসতে, 2 বার জোরে। দেখেন আল্লাহু আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম। এইভাবে বাবার জিকির করবেন, সকালে করবেন, ফজরের নামাজ পড়ে, তারপরে মাগরিবের নামাজ পড়ে, আর যদি সময় না পান যে কোনো সময় একটাই এইভাবে বসে বসে একটু জিকির করলেন। জিকির করলে আল্লাহ বলছেন তোমরা জিকির করো, জিকিরের মাধ্যমে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে তোমাদের কলবের মধ্যে প্রশান্তি আসবে। সুবহানাল্লাহ কি আসবে? বলেন কি আসবে? শান্তি হয়ে যাবে। আল্লাহ বলে জিকিরের মাধ্যমে তোমাদের কলবে আমি আল্লাহ রহমত নাজিল করব, সাকিনা নাজিল করব। তোমরা যত বেশি জিকিরকারী হয়ে যাবা তত বেশি তোমরা পবিত্র হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করা দরকার আছে না? আছে জিকিরের পাশাপাশি মুরাকাবা আছে, মুশাহাদা আছে। বলে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন। বড় বড় নিয়ম কি করেছেন? এই জিকির করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, তারা তো নিজেরা ওলি আল্লাহ হয়ে গেছেন। আমরাও ওলি আল্লাহদের লাইন ধরে ওলি আল্লাহ হতে চাই, ঠিক না? ঠিক শর্তই হলো হক্কানি ওলি আল্লাহ। ঠিক শর্ত কি? হক্কানি ওলি আল্লাহ। হক্কানি করতে হবে। বেহক্কানি হয়ে গেলে কিন্তু মহা মুশকিল, নিজেও যাইব, মুরিদ সহ। আর যদি হক হয় তাহলে আল্লাহর হাবিব আমাদের সব হয়। সুবহানাল্লাহ করবে কি করবে? করবে জোরে বলেন করবে কি করবে আমার নবীকে ভালোবাসেন? বাসে ঠিক আছে। নবীকে ভালোবাসেন তো? জি আমার নবীর বিরুদ্ধে এত কিছু কয়, কই কিছু কর না কম। হাত উঠে নামেন না। আজকে প্রতিবাদ এই গিন্না করার দরকার আছে না? আছে বলেন দরকার আছে? আছে আজকে নবীর বিরুদ্ধে কত কিছু কয়, আমাকে দেশে কয়, বাইরে কয়, বিদেশে কয়, তারপরে আমাকে মাঝে মধ্যে বড়ও কয়। এমন লোক আছে না? আছে অনেকের বড়ও কিন্তু কয়। জি আছে না? আছে ঘরে কয়, বাইরে কয়, এর বড় যদি আপনি এসব করে বলে দেন, আমার নবীর পক্ষে মায়া লাগে না? লাগে আপনার যদি নবীর পক্ষে থাকেন, খোদার কসম আল্লাহ আপনার পক্ষে থাকবে। সুবহানাল্লাহ আপনি কি থাকবেন? আগে আমার নবী কতটা কষ্ট করেছেন জানেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা, কি নাম? আয়েশা সিদ্দিকা 7 বছর বয়সে আমার নবীর সঙ্গে বিবাহ হয়েছে। কয় বছর? 7 বছর 7 বছর বয়সে আয়েশা
আমার নবীর সঙ্গে শাদী হলো। 9 বছর বয়সে আল্লাহর হাবিবের সাথে বছর হয়েছে। একদিন আয়েশা সিদ্দিকা আমার নবীর পাশে আসেন। আমার নবী বলেন, আয়েশা আমাকে একটু গোসল করায় দাও। বলে, হুজুর কোনোদিন তো এই কথা বলেন না, 7 বছর বয়সে বিবাহ হলো, এই পর্যন্ত কোনো দিন বলেন না আপনাকে গোসল করায় দিতে, আজকে কেন বলেন হুজুর? নবী বললেন, আয়েশা আজকে এই জন্য বলেছি, অন্যান্য দিন তো ঠান্ডা পানি দিয়ে গোসল করি, আমার আজকে মন চাইলো একটু গরম পানি লাগায় গোসল করব। একটু পানি গরম করো, আমাকে একটু গোসল করায় দাও তোমার নিজের হাতে। আয়েশা সিদ্দিকা পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আয়েশা হুজুরের কাছে দাঁড়াইলেন। হুজুর একটা পাথরের মধ্যে বসলেন, গোসল করায় দিলেন। হুজুরের জুব্বাটা করলেন। আয়েশা বলে, আমার জীবনে হুজুরের শরীরে একটা পশমও দেখিনি, আজকে দেখলাম। জুব্বাটা খুলে বসলেন। আয়েশা হুজুরের মাথা মোবারকে পানি দিবেন, আগে হুজুর ওযু করলেন, পানি দিবেন। আয়েশা সিদ্দিকা হুজুরকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীর শরীরে মাছি এবং মশা দুইটা মশা হারাম, ইয়া রাসূলুল্লাহ আপনার ছায়া আল্লাহ রাখেন নাই, জমিনে আপনার ছায়া পড়লে মানুষ আপনার ছায়ার মধ্যে পাও লাগাবে, আপনারা পুরস্কৃত করতে আল্লাহ চান নাই। যেই নবীর শরীরে মাছিও বসা হারাম, মশাও বসা হারাম করে দিলেন আল্লাহ, সেই নবীর শরীরে কালো তিলের মতো দাগ দেখা যায়, হুজুর কেন? আমার নবী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না, চোখের পানি দিয়ে বলেন, আয়েশা, হে আয়েশা, উহুদের জমিনে আমি ধান্দাম মেরেছি, কিন্তু আমার এত কষ্ট হয় নাই। হে আয়েশা, তুমি কি জানো তায়েফের দেশ এটা তোমার নানার দেশ, তোমার মামার দেশ। আয়েশার নানির বাড়ি কোথায়? সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ তোমার মামার দেশে, তোমার নানার দেশে ইসলামকে পৌঁছাইতে গিয়ে পাথরে যেই পরিমাণ, তায়েফের মধ্যে যেই পরিমাণ পাথরের আঘাত আমি খেয়েছি, এই পরিমাণ বৃষ্টির ফোঁটাও আমার শরীরে পড়ে নাই। হুজুর তায়েফের জমিনে যখন গিয়ে বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, অমনি হুজুরের শরীরের মধ্যে চতুর্দিকে বৃষ্টির ন্যায় পাথর মারতে শুরু করেছিল। হুজুর পাথর খাইতে খাইতে বেহুশ হয়ে যেতেন। তায়েফের জালেমরা হুজুরকে ধরে আবার উঠাইয়া দিল। হুজুর একটু হাঁটতে শুরু করতেন, আবার হুজুরকে পাথর মারতেন, আবার হুজুর বেহুশ হয়ে যেত, আবার হুজুর উঠে একটু হুঁশ আসলে উঠে হাঁটা যাইতেন, আবার পাথর মারা শুরু করতেন। একবার না, দুইবার না, তাইফে 52 বার আমার নবীকে বেহুশ করেছে পাথর দিয়ে। আয়েশা, তোমার নানার দেশে এতটাই কষ্ট আমি করেছিলাম ইসলাম প্রচার করতে গিয়ে। আয়েশা সিদ্দিকা ডাক দিল, হে রব্বে কায়দা, যে রাসূলকে এত মহব্বত করো, এত ভালোবাসো, সেই নবীজিকে এত পাথর কেন খাওয়াইলে? আমার নবী বলে, আয়েশা দুঃখ করো না, পাথর খাওয়াতে আমার দুঃখ নাই, আমার দুঃখ হলো আমার আখিরি উম্মতেরা আমারে বাজে কথা বলবে, আমারে গালি দিবে। হুজুর 52 বার পাথর খেয়ে বেহুশ হয়েছেন, দুঃখ নাই, দুঃখ নিয়েছেন আখিরি জামানার উম্মতকে লক্ষ্য করে, যে ওরা আমাকে গালিগালাজ করবে, ওরা আমাকে বাজে কথা বলবে। আজকে সেই রাসূলের কথাই বাস্তবিত হলো। মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদিকে ইহুদিরা করে, আর একদিকে নাসারা করে, আর একদিকে নেবাজ করে, নামদারি মুসলমানরা লোককে গালি দেয়। আজকে আমরা কোন জায়গায় আছি? আমার নবী কি অপরাধ করেছে? নবী তো মুক্তি দিতে এসেছে, আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিতে এসেছে। সেই নবীর প্রতি আমরা এত ঘৃণা কেন? আমি বলবো জুরাইবাসীদেরকে, বিভিন্ন এলাকার বাড়িদেরকে বলবো যে আমি মোস্তানে যে মাসুমি এই জুরাই মসজিদের খতিব হয়ে হক কমান্ড বলতে পারবো না কেন? আমি আমার নবীর পক্ষে কথা বললে আমার উপরে বজ্জালি সুরে আসবে কেন? আমি যদি আমার নবীর পক্ষে কথা বলি আমার বিরুদ্ধে এত সমালোচনা কেন? আমি জানতে চাই, তোমরা কি নবীর পক্ষের লোক না? তোমরা নবীর পক্ষ, আমিও তো নবীর পক্ষ, তোমার মধ্যে আমার কি জন্য দ্বন্দ্ব? বুঝা গেল, যদি আমার বিরুদ্ধে বলো তাহলে তোমরা নবীর পক্ষ নেও নাই। যদি নবীর পক্ষ নিত তাহলে আমার বিরুদ্ধে বলতেন, আমি
নবীর পক্ষের কথা বলি, এমনকি শরীয়ত বিরোধী কাজ করি, একটাকে প্রমাণ করে দিতে পারবে? আজ পর্যন্ত 3 বছর কারাগারে আপনাদের সামনে কথা দিচ্ছি, আজ পর্যন্ত তো কেউ বলতে আসে নাই। কেন আসেন নাই আপনারা? আসতেন। এখনো বলি, আপনাদের পায়ে হাত রেখে জুরাইন বাজার মসজিদের হুজুরের বিরুদ্ধে বলেন, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললেন না। আমার নবীর বিরুদ্ধে কিছু বললেন না। যদি নবীর বিরুদ্ধে বলেন, আমাকে বললে আমি মেনে নিতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে আমি মেনে নিতে পারি না। কেন আমার নবীর নিয়ে বলবেন? আমরা আমার নবীর পক্ষে আছি না নাই? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। যদি আপনারা নবীর পক্ষে থাকেন, যদি আপনারা মুসলমান হিসাবে দাবি করে থাকেন, আজকে আমরা নামাজের পরে আমরা নবীর সম্মানে এই গেট দিয়ে বাহির হয়ে অথবা এই গেট দিয়ে বাহির হয়ে আমরা ছোট্ট করে নবীর শান পড়ে পড়ে আমরা একটু রেলি করে আসবো। আপনারা থাকবেন যদি মুসলমান দাবি করে থাকেন, আমার নবীর পক্ষে যদি আপনারা থেকে থাকেন, নামাজের পরে আমি আশা করি সব কয়টা লোক থাকবেন, আমরা এই গেট দিয়ে বাহির হয়ে গেট দিয়ে চলে আসবো। ইনশাআল্লাহ থাকবেন তো? থাকবেন তো? ইনশাআল্লাহ আশা করি থাকবেন, যাতে ইহুদি নাসারা খ্রিস্টানরা বোঝে যে না, মুসলমানরা এখনো শির উঁচু করে তাদের নবীর পক্ষে কথা বলে। বুঝলে তো? সমস্যা নাই, আমরা কোনো মারপিট হাঙ্গামা নাই। ইনশাআল্লাহ আজিজ থানা থেকে অনুমতি আছে, আমি অফিসারের সাথে কথা বলেছি। আমরা খুব আদরের সহিত ডাক্তারাকি মারামারি পারামারি নয়, আদরের সহিত আমরা শুধু ভেট দিয়ে ভালো হবো। আর আমরা আদর, যেহেতু আমরা নবীর আদর্শ চাই। নবীর আদর্শের দিকে মারামারি আছে না, টাকাগাড়ি আছে না, লাঠি পিটে আছে না, কাউকে গালি দেওয়া আছে না। আমরা অপরাধ থেকে মুক্ত হয়ে নবীর সম্মান দেখায় আমরা, যাতে বিশ্বের বিজাতি বিদর্ভীরা মনে করে যে না, মুসলমানদের মধ্যে এখনো রাসূলের প্রেম আছে। 25শে রবিউল আউয়াল মক্কা শরীফের কাবা শরীফের যিনি ইমাম ডক্টর হাফেজ মোহাম্মদ সুরাইন, তিনি যে খুতবাটা দিয়েছিলেন, সময় থাকলে আমি আপনাদেরকে শোনাইতাম। তিনি আরবি ভাষায় খুতবা দিয়েছেন, আমি আপনাদেরকে বাংলা ভাষায় শোনাইতাম। এটা বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে যে মক্কা শরীফের ইমাম কত সুন্দর করে খুতবা দিতে গিয়ে বলেছেন, আমার নবীর প্রশংসাটা তুলে ধরেছেন সুন্দর করে, এত লম্বা ওয়াজ করেছেন। কাবা শরীফের ইমাম তিনি বলেছেন, মুসলমান তখনই দুর্গতিতে পড়েছে, মুসলমান তখনই বিজাতির হাতে মার খেয়েছে, যখন আমার নবীর প্রেমের ভালোবাসায় দুর্বল হয়ে গেছে। কাবা শরীফের ইমামের বক্তব্য যদি এটা হয় নবীর মহব্বতে, তাহলে আমরা কোন জায়গায় বলতে পারবো কি পারবো না? শুধু তাই নয়, ওই 25শে রবিউল আউয়াল গত জুমায় তিনি কাবা শরীফের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে যে ভাষণটুকু দিয়েছিলেন আমার নবীর মহব্বতে, আমি দেখলাম যেই কটা কথা বলেছে সবটাই আমার নবীর মহব্বতের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কাবা শরীফের বর্তমান ইমামকে, খতিব সাহেবকে দীর্ঘ হায়াতে তয়্যিবা নসিব করে বলেন আমিন। এবং কাবা শরীফে যেন এইভাবে হুজুর আমাদেরকে খুতবা দেয়, সারা বিশ্ব যেন শুনতে পারে যে কাবা শরীফের ইমাম আমার নবীর মহব্বতের কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আল্লাহ رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم
رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم खुदा खुदा है खुदारे मोहम्मद खुदा मिलता बवाजारे मोहम्मद सलाम दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अस्सलातु वस्सलामु अलैका या سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আয় আল্লাহ কাসাতুল খাজা আমরা জবান আমাদের পড়ে দুরূদ সালাম করে আপনার দরবারে অসংখ্য মুসলিমদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ আমিন দয়া করে মায়া করে মেহেরবানি করে কাসাতুল খাজা জুমার নামাজকে আপনার রহমতের দুয়ারে নবী পাকের খাতিরে কবুল করুন আল্লাহ আমিন দুরূদ সালাম নবী পাকের কদমে কবুল করুন আল্লাহ আমিন کرام صحابہ کرام قومی طالبین مستقیمین متقین متقین صلوات صالح صدق شهداء نبی اللہ رسول توفیق فضل کرنا شاہ مولانا فضل حافظ قاری যারা থেকে প্রত্যেকের বাবা কবুল করুন আল্লাহ আমিন শুকর ফরমান নবী আলাইহি ওয়া সাল্লাম সকলের কদমে কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছেলে মেয়ে বংশধর দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ আমিন আমাদেরকে খাসাতুল খাজা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন আমিন আল্লাহ মুহাম্মদ রাব্বিল্লাহ আলাইহি মৃত্যুর জন্য দোয়া করছি তাদের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ আমিন যাদের মা বাবা আছে অসুস্থ স্বাস্থ্যের মধ্যে সুস্থতা নসিব করে দাও আল্লাহ আমিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমিন খাসাতুল খাজা মসজিদকে যারা পরিচালনা করে আল্লাহ যারা মুসল্লি হয়ে নামাজ পড়তেছে সকলকে রহমতের দরজা কবুল করুন আল্লাহ আমিন সকলকে মাফ করে দেন আল্লাহ আমিন আর নবীর প্রেম নিয়ে অন্তরকে উজাড় করে দেন আল্লাহ আমিন নবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আমিন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ মুহাম্মদ কালে নবীকে তাকে আজমার জারি করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ